মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি ছোট পর্দার পরিচিত মুখ সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছে আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগ তুলে সামিয়া অথৈ দাবি করেছেন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তানজিন তিশা উনি আমাকে সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। ফেসবুক লাইভে এসে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে ঘটনার বর্ণনা দেন সামিয়া অথৈ। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল, এর সঠিক বিচার চাই, সম্মান সবার প্রাপ্য। লাইভে অথৈ অভিযোগ করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তিনি বলেন, তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। প্রথম দৃশ্য শুরু হতেই তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেন। উনি এটা ইন্টেনশনালি করছে এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কি খায় না খায় আমরা জানি না। ওনার গায়ে থেকে গন্ধ আসে এন্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না। পুরনো শত্রুতার ইঙ্গিত দিয়ে অথৈ আরও বলেন, আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে কাজ করতাম তখন তিশা আপু আমাকে হুমকি দিয়ে বলতেন যেন ফারহানের সঙ্গে কাজ না করি। তিনি বলতেন, ফারহান আমার জামাই হয়, শুধু আমাকে নয় কেয়া পায়েল সহ অনেককেই তিনি এমন হুমকি দিয়েছেন। সম্ভবত সেই ক্ষোভ থেকেই তিনি এমনটা করেছেন। অথৈ জানান, চিত্রনাট্য অনুযায়ী তিশাকে একটা চর মারার দৃশ্য ছিল। কারিগরিভাবে আলতো করে থাপ্পড় দিলেও প্রতি উত্তরে তিশা তাকে প্রচণ্ড জোরে আঘাত করেন। এতে অথৈয়ের চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয়। এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল যে পায়েলকেও, কেয়া পায়েল। তানজিন তিশার মানসিক অবস্থা ও শুটিং সেটে তার অস্বাভাবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অথৈ বলেন, তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। কেন এমন করলেন জানি না। তিনি কি কিছু খেয়েছিলেন? তার গা থেকে দুর্গন্ধ আসছিল এবং তিনি পাগলের মতো আচরণ করছিলেন। তিনি নেশা করেন কিনা আমি জানি না। আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার এক পাশে কারের দুলো কোথায় পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটা সিকিউরিটিকে জানাবো।